আমরা যেরকম এই ধরনের পাঠ্যপুস্তকের ভিতরে মানে ইসলাম সম্পর্কে, মুসলমানদের অবদান সম্পর্কে, মুসলমানদের বীরত্ব সম্পর্কে, তাদের জ্ঞান গরিমা সম্পর্কে কোনো কিছু না জেনে বড় হয়েছি, কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা এভাবে বড় হতে দেব না। মুসলমানদের হাত ধরে এই পৃথিবী যে জিনিসগুলোকে চিনেছে সেরকম 50টি আবিষ্কার নিয়ে আমাদের ছোট্ট সোনামণিদের জন্য এই বইটা তৈরি করেছে সুলতানস প্রকাশনী আমাদের জন্য। এবং আমাদের অত্যন্ত প্রিয় ভাই সালাউদ্দিন জাহাঙ্গীর ভাই এই বিষয়টি শিশুতোষভাবে বইয়ের মধ্যে উপস্থাপন করেছে। দেখুন, আমি আপনাদেরকে একটা বই দেখাচ্ছি, কত সুন্দর দেখেন। আমার খুব ভালো লেগেছে এবং আমার বাচ্চা এত মজা নিয়ে পড়ে যে আমার কাছে মনে হলো যে এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও আমার করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকেও একটা স্কুলের সাধারণ জ্ঞান বই আমি দেখছিলাম, তো সেখানে আমি দেখলাম যে এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আছে। প্রথম এই মেশিনটা প্রথম কে আবিষ্কার করেছে, কম্পিউটারের জনককে, ক্যালকুলেটরের জনককে, এরকম বিভিন্ন কথা এখানে আছে, কিন্তু এখানে কোনো মুসলমানের নাম নেই। অথচ মানে প্রত্যেকটা জিনিস আজকে যত মেশিনপত্র আমরা দেখি, এই সব কিছুর যে প্রথম ভার্সন, যেটা যেমন ধরুন ক্যামেরা, যে ক্যামেরায় আজকে এই ভিডিওটা রেকর্ডিং করা হচ্ছে, সেই ক্যামেরা প্রথম তৈরি করেছেন কে? আমরা জানি ইবনে হাইসাম তৈরি করেছেন, কিন্তু এটা আপনি কোথাও দেখবেন না। আপনি সেখানে কোনো একজন ইউরোপিয়ানের নাম দেখবেন। বিজ্ঞানের যে ভাষা, বীজগণিত, ত্রিকোণমিতি, অ্যালগোরিদম, এইগুলোর যারা জনক, তাদের নাম আপনি কোথাও পাবেন না, কোথাও কোনো সাধারণ জ্ঞানের বইতে নাই। এটা সিস্টেমেটিক্যালি বিষয়টা করা হয়েছে, এটা এমন না যে বিষয়গুলো মিস হয়ে গিয়েছে। তো যার কারণে আমাদের সন্তানদেরকে যেন আমরা এই জ্ঞানগুলো দিতে পারি যে আজকে তুমি কে, তুমি একজন মুসলমান, তুমি কে, তুমি আল্লাহর বান্দা, এবং এই পৃথিবীর জন্য তোমার এবং তোমার পূর্বপুরুষদের কী অবদান রয়েছে, মুসলমানদের কী অবদান রয়েছে, এবং আবার এই পৃথিবীতে যদি ইসলাম বিজয় হয় তাহলে তুমি এই পৃথিবীকে কী কী দিতে পারবে। এরকম কী বলা যায়, তাদের অন্তরের মধ্যে ইসলাম সম্পর্কে যে উচ্চ ধারণা তৈরি করা, ইসলাম সম্পর্কে যে একটা স্পষ্ট ইতিহাস যেন তার ইসলাম সম্পর্কে জানতে পারে, এই জন্য এই বইটা আমি সবাইকে সাজেস্ট করছি। সুলতানস আপনাদের জন্য নিয়ে এসেছে, সেটি হচ্ছে যে মুসলিম বিজ্ঞানীদের সেরা আবিষ্কারের গল্প। এখানে 5টি ছোট ছোট বই রয়েছে, যার মধ্যে প্রত্যেকটা গল্পে 10টা করে, এই সব মানে পুরো সিরিজের মধ্যে 50টি আবিষ্কারের কথা, যখন আমাদের ইসলামের স্বর্ণযুগ বলা হয় যেটাকে, যে মুসলিমরা জ্ঞান বিজ্ঞানে সব কিছু দিয়ে এত চমৎকার একটা সভ্যতা ওই সময় মুসলিমরা তৈরি করেছিল, সেই সভ্যতায় যে আবিষ্কারগুলো মুসলমানরা করেছে সেই সময়, মুসলমানদের হাত ধরে এই পৃথিবী যে জিনিসগুলোকে চিনেছে সেরকম 50টি আবিষ্কার নিয়ে আমাদের ছোট্ট সোনামণিদের জন্য এই বইটা তৈরি করেছে সুলতানস প্রকাশনী আমাদের জন্য। এবং আমাদের অত্যন্ত প্রিয় ভাই সালাউদ্দিন জাহাঙ্গীর ভাই এই বিষয়টি শিশুতোষভাবে বইয়ের মধ্যে উপস্থাপন করেছে। দেখুন, আমি আপনাদেরকে একটা বই দেখাচ্ছি, কত সুন্দর দেখেন। আমার খুব ভালো লেগেছে এবং আমার বাচ্চা এত মজা নিয়ে পড়ে যে আমার কাছে মনে হলো যে এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও আমার করা উচিত। যে প্রত্যেকটা পৃষ্ঠায় রঙিন ছবি, এবং যেই ছবিগুলোতে মানে একদম মুসলিমরা যেই বিষয়গুলোতে কাজ করেছে, কোনো জায়গায় পাণ্ডুলিপির ছবিও আছে। এবং আমার মেয়ে জিজ্ঞেস করতেছে যে এটা কিসের ছবি, আমি তাকে একদম পাণ্ডুলিপির ছবি, তো আমি ওইভাবে তাকে বুঝাতে পারছি, মানে আমার কষ্ট হচ্ছিল যে এটা এই পাণ্ডুলিপির ছবি। আমাকে পড়ে দেখাতে বলতেছে, এটা পড়ো, এটা তো উর্দু, তুমি পড়ো। পরে দেখলাম যে এটা ফার্সি। তো যাই হোক, খুব সুন্দর, মানে অনেক সুন্দর সুন্দর ছবি দিয়ে বিষয়গুলো বোঝানো হয়েছে গল্পের ছলে। এবং শুধু তাই না, এটা শেষে, বইয়ের শেষে একটা অ্যাক্টিভিটি আছে, যেটা বাচ্চারা খুবই পছন্দ করবে। এবং এখানে তারা ছবি এঁকে বা বিভিন্ন ধরনের কমন সেন্স থেকে গাণিতিক দক্ষতা, যুক্তি, এগুলো ব্যবহার করে তারা এটা করতে পারবে। এবং এটা করলে পরে তাদের মধ্যে ওই জিনিসটা আসবে যে মুসলমান বিজ্ঞানীরা করেছে, যারা আবিষ্কার করেছে তারা এগুলো করেছে, আমি এগুলো করবো, এরকম একটা তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে ইনশাআল্লাহ।